সাদর আমন্ত্রণ ডেটল সেরা আমির সঙ্গে মাস সিজন 3 তে সাথে আছে আমাদের ক্যাপ্টেন ডেটল। আমরা সুরক্ষিত সব রকম জীবাণু থেকে। আমরা প্রস্তুত মেধা যাচাই পর্বের জন্য। প্রস্তুত আমাদের 4টি পার্টিসিপেটিং টিম। শুরু করে দিচ্ছি মেধা যাচাই পর্ব। রুলস তো সবার মনে আছে, শুরু করে দেব? Yes. দ্যাটস রাইট। প্রথম প্রশ্ন, 21শে ফেব্রুয়ারি কি দিবস? শ্রেয়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভেরি গুড শ্রেয়া। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মুখে ডিম রেখে বাচ্চা জন্ম দেয় কোন মাছ? জাফিরা। ইলিশ মাছ। ভুল হয়ে গেল যে। মুনমুন আহমেদ, আপনার কাছে চলে যাচ্ছি, সে জায়গায় আপনি হাত তুলেছেন। তেলাপিয়া। এখন এটার জন্য তো আর পয়েন্টস দেয়া যাচ্ছে না। চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। কবর নাটক কার রচনা? আরাফ। জসিমউদ্দিন। জাফিরা। জসিমউদ্দিনই ভেবে দিয়েছি। দুজনই ভুল। উত্তর হবে মুনির চৌধুরী। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যত বড় মুখ নয় তত বড় কথা, এই কথার মধ্যে মুখ বলতে কি বোঝাচ্ছে? অপশন ক অনুভূতি, অপশন খ মুখের আয়তন, অপশন গ শক্তি। পৃথা। শক্তি। বেশ, শক্তি নিয়েই তুমি উত্তর দিয়েছো, পয়েন্টসও তোমাকে দিয়ে দিচ্ছি। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? অপশন ক কামরুল হাসান, অপশন খ জয়নুল আবেদিন, অপশন গ হাশেম খান। শ্রেয়া। কামরুল হাসান। কামরুল হাসান ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। বীর শ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত? শ্রেয়া। 7 জন। অ্যাবসলিউটলি কারেক্ট। ভেরি গুড শ্রেয়া। আমলকি, লেবু, পেয়ারা, এই ফলগুলোর মধ্যে কোন ভিটামিন পাওয়া যায়? শ্রেয়া। ভিটামিন সি। কনফিডেন্ট? ইয়েস। কত পার্সেন্ট? 100%। সত্যি তো? তাহলে এদিকে আসো, একটা হাই ফাইভ। আনসার কারেক্ট। চলে যাও জায়গায়। ভেরি গুড। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ঢাকের কাঠি এই বাগধারার অর্থ কি? অপশনস দিচ্ছি। অপশন ক সাহায্যকারী, অপশন খ তোষামুদে, অপশন গ বাদক। পৃথা। তোষামুদে। তোষামুদে ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। চলে যাচ্ছি আমাদের নবম প্রশ্নে। বলতে হবে আমড়ার জন্য বিখ্যাত কোন জেলা? টাঙ্গাইল, রাজশাহী, বরিশাল। মনে হয় আগে আরাফ দিয়েছে, সো আরাফ। বরিশাল। ভেরি গুড। আমাদের সব শেষ প্রশ্ন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। কবিতাটি কার লেখা? জাফিরা। দাস। জীবনানন্দ দাশ। চমৎকার। আমার ভীষণ পছন্দের একটা কবিতা। এবং এক এক করে 10টি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এবার জাজেসদের কাছে আমাদের যেতে হবে, কারণ রেজাল্ট তাদের হাতে। শ্রেষ্ঠা, চলে যান জাজেসদের কাছে। এক্সকিউজ মি জি জি। একটু ইন্টারাপ্ট করছি। Please. আমি তো এই বিজ্ঞ জাজের পাশে সং হয়ে বসেছিলাম, কিছু তো বলতে পারিনি। এখন ওনাদের যদি অনুমতি দেন তাহলে আমি কি নিয়ে যেতে পারি, ওখানে ডিক্লেয়ার করতে পারি আজকে যে বিজয়ী প্লিজ হয়েছে? আপনার হাতে শুধু এটা পাঠাতে চাই না, আমরা আপনার কাছ থেকে কিছু একটু শুনতেও চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের মাঝে উঠে এসেছেন তার জন্য। আপনার কাছে তো রেজাল্ট, আমরা কি সেটা পেতে পারি? এত তাড়াতাড়ি একটু অপেক্ষা করো। তাই আমাদের পার্টিসিপেন্টসদের টেনশন বেড়ে যাচ্ছে। এখন দেখার পালা কোন দুটি পার্টিসিপেটিং টিমস টপ 2 স্কোরস নিয়ে সুপার 16 রাউন্ডে যাবে। জি ভাই, আপনি কিছু বলছিলেন তখন। আমি একটু ওদের পাশে দাঁড়াতে চাই। তাই? কিছু না, একটু প্লিজ।
মন এবার নাম ঘোষণা করে দাও প্লিজ। ঠিক আছে, আজকে যে দুটি দল আমাদের সাথে সুপার 16-এ যাবে তারা হচ্ছে হায়দার ভাইয়ের সাথে যারা দাঁড়ানো, পৃথা এবং শ্রেয়া। কংগ্রাচুলেশনস। খুশি? তবে তার আগে অবশ্যই আমরা ধন্যবাদ জানাতে চাই জাফিরা এবং আরাফকে। একটা জোরে করতালি আমাদের এই পার্টিসিপেটিং টিমসের জন্য। একটু মন খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। মা আমরা আবার চেষ্টা করব। ওটাই আমরা শুনতে চাই, আবার প্র্যাকটিস করে আমরা আবার এই মঞ্চে এসে সবাইকে মাতিয়ে দেব, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং হায়দার ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দুটি পার্টিসিপেটিং টিমসকে নিয়ে। আপনি সুপার 16-এ যাওয়ার আগে আমাদেরকে তো একটু গান শোনাতে হবে প্লিজ। না, শোনাবো, অবশ্যই শোনাবো। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব আমাদের আরো কয়েকটি পার্টিসিপেটিং টিমসকে নিয়ে। আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। তার আগে আমরা আমাদের প্রিয় এই কণ্ঠশিল্পীর একটা গান শুনবো। শোনো এক দুঃখী জনার গল্প শোনো, সূর্য যখন মাথার উপর অলস আঁখি মেলে, রাত জেগে যে কাটে নিতে ঘুম আসে না বলে। সূর্য যখন মাথার উপর অলস আঁখি মেলে, রাত জেগে যে কাটে নিতে ঘুম আসে না বলে। খানসামারা এসে দাঁড়ায়, কখন হুজুর হঠাৎ কি চায়, বলে হুজুর নাস্তা রেডি দুরু দুরু বুকে। দুঃখী বলে ভাল লাগে না নেই করুচি মুখে, দুঃখী বলে ভাল লাগে না নেই করুচি মুখে। শোনো এক দুঃখী জনার গল্প শোনো।